স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের 13 নম্বর প্রশ্নটি আলোচনা করব। এখানে আমরা যে সরলটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের প্রথম বন্ধনীর কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ, তৃতীয় বন্ধনীর কাজ, এইভাবে ধাপে ধাপে আমাদের এটা শেষ করতে হবে। তো আমরা শুরুতে যে কাজটি করব, আমরা মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব। তো আমাদের এখানে এটা হলো প্রাথমিক কাজ। 3 × 9, 10/3 যোগ, তাহলে 8 নং 72, আর 4 কত হবে 76। তাহলে ভাগ 6 × 72 আর 1 × 73 ভাগ 12, 3 × 8 = 24 আর হলো 7 কত হয় 31। 3 × 7 = 21, 22 ভাগ 7 ভাগ 4 × 5 = 20, 22 ভাগ 5 গুণন 3 × 4 = 12, 13 = 14, 14 ভাগ 3, থার্ড ব্র্যাকেট। এখন আমরা কি করব, প্রথম বন্ধনীর কাজটা আগে করব। তো এগুলো যা আছে থাক, আমরা স্বাভাবিকভাবে লিখব। তাহলে এখানে লসাগু হবে আমাদের 9, তাহলে 3 × 10 = 30 আর এখানে 76। এখানে 12 আর 8 এর লসাগু কিন্তু 24 হবে। তাহলে 12 × 2 = 24, তাহলে 3 × 2 = 6, 7 × 2 = 14, তাহলে 146 বিয়োগ 3 × 8 = 24, 3 × 1 = 3, 3 × 3 = 9, 22 ভাগ 7 ভাগ 22 ভাগ 5 গুণন 14 ভাগ 3। আচ্ছা, এখানে আমাদের একটু দ্বিতীয় বন্ধনীটা বাদ পড়ে গেল। তো আমরা এখানে দ্বিতীয় বন্ধনী এটাতে ক্লোজ হবে, এখানেও আমাদের ক্লোজ হবে, এখানেও ক্লোজ হবে। তাহলে 2 ভাগ 5 গুণন 5 ভাগ 32 গুণন এখানে তাহলে 106 ভাগ, এটা থাক, এখানে 3, 53 ভাগ 24 পেলাম। দ্বিতীয় বন্ধনী ক্লোজ হবে। যোগ 22 ভাগ 7 ভাগ 22 ভাগ 5 গুণন 14 ভাগ 3, থার্ড ব্র্যাকেট ক্লোজ হবে। 2 ভাগ 5 গুণন, এবার দ্বিতীয় বন্ধনী কাজ করব আমরা। তাহলে 106 ভাগ 9 গুণ হয়ে যাবে 24, উপরে যাবে, নিচে 53, যোগ 22 ভাগ 7 ভাগ 22 ভাগ 5 গুণন 14 ভাগ 3। তাহলে এখানে যা আছে থাক। আমরা এখানে যদি কেটে দেই 2 হবে, 3 × 3 = 9, 3 × 8 = 24 হবে। তো তাহলে এখানে আমরা 8 × 2 = 16 ভাগ 3 পাবো, 5 ভাগ 32 গুণন 16 ভাগ 3 যোগ 22 ভাগ 7 ভাগ 22 ভাগ 5 গুণন 14 ভাগ 3, থার্ড ব্র্যাকেট ক্লোজ হবে। এবার আমরা এখানে যে কাজটি করব, এই যে ভাগ থেকে গুণে যাব, তাহলে 2 ভাগ 5 গুণন, এটা যা আছে থাক, 16 ভাগ 3 যোগ 22 ভাগ 7 গুণন 5 ভাগ 22 গুণন 14 ভাগ 3, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা এগুলো এখন কেটে দেবো, 7 দুগুণ কাটাকাটি করব। তাহলে 16 × 2 = 32, সব কিছু মিলে আমরা এখানে 2 ভাগ 5 পেলাম গুণন এখানে 5 ভাগ 3 × 2 = 6 যোগ এখানে 5 × 2 = 10 ভাগ এখানে 3 পেলাম।
তাহলে 5 ভাগ, আচ্ছা এখানে আমরা যদি লসাগু করি 5 আর 3-এর 6 আর 3-এর লসাগু আমাদের কিন্তু 6 হবে। সেক্ষেত্রে আমরা এখানে লসাগু 6 নেব। তাহলে 5 যোগ এখানে 20। তো আমরা এখানে 2 ভাগ 5 গুণন এখানে 25 ভাগ 6 পেলাম। 5 5 25, 3 দুগুণ 6। তাহলে সর্বশেষ আমরা কিন্তু এখানে 5 ভাগ 3 পাচ্ছি। এটাকে যদি আমরা মিশ্রতে নিয়ে যাই, অপরিকৃত ভগ্নাংশ থেকে মিশ্রতে যাব, তাহলে কি হবে? 3 একে 3, তাহলে 2 থাকবে, হাতে থাকবে। এই তো, এটাই হলো তোমাদের সরল। এবার 14 নম্বর প্রশ্নে আমরা যেটা দেখতে পাই, আমাদের এখানে প্রথম বন্ধনীর কাজ হবে, দ্বিতীয় বন্ধনীর হবে, তারপর তৃতীয় বন্ধনীর কাজ। এভাবে আমরা এটা শেষ করব। তো আমরা এখানে কি করব? মিশ্রগুলোকে অপরিকৃত করব। 7 × 14 15 ভাগ 2, থার্ড ব্র্যাকেট শুরু, 3 4 12, 13 ভাগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী শুরু, 3 ভাগ 4, 1 ভাগ 3। ও আচ্ছা, এখানে 3 6 8, এই যে 3 6 8-এর লসাগু আমরা করব। তাহলে 3 6 8-এর লসাগু আমাদের, আচ্ছা এটা পরে করি, আমরা একটু পরের লাইনেই সাজাই, যেহেতু এখানে আমরা অপরিকৃত করলাম। এবার এসে আমরা লসাগু করব। তিন ভাগ 4, 1 ভাগ 3। এখানে লসাগু তাহলে হবে আমাদের 3 6 8। 3 6 8-এর লসাগু করা যাক। 3 6 8, 3 একে 3, 3 দুগুণ 6, 8, 2 1 1 4, 3, তাহলে 24 হবে। 24 হলো লসাগু। তো এখানে 3 8 24, 16, 4 7 24, 4, 3 8 24। এবার 15 ভাগ 2, থার্ড ব্র্যাকেট, 13 ভাগ 4 দ্বিতীয় বন্ধনী, 3 ভাগ 4, 1 ভাগ 3। এখানে 16 আর 3-এ কত হয়? 19 হবে। 4 24। তাহলে 15 ভাগ 2, 13 ভাগ 4, 3 ভাগ 4, 1 ভাগ 3। এখানে আমাদের এর লিখতে হবে 15 ভাগ 24। তাহলে বন্ধনী আর এখানে কিছু নেই, মানে কি এর চিন্তা করে কাজ করতে হয়, এটা আশা করি জানো। তাহলে 3 ভাগ 4, এর মানে হলো গুণের কাজ, কেটে দাও। 3 5 15, তাহলে উপরে 5 নিচে 24। তাহলে 15 ভাগ 2, 13 ভাগ 4 ভাগ, এখানে যদি আমরা লসাগু করি 4 আর 24-এর লসাগু কিন্তু আমাদের 24ই হবে। তাহলে 4 7 24, 3 6 18 বিয়োগ 5। তাহলে আমরা এখানে যা আছে তাই লিখব। 13 ভাগ 4 ভাগ, এখানে 18 থেকে 5 বাদ দিলে 13 24। তাহলে 15 ভাগ 2 বিয়োগ, এখানে তাহলে আমরা 13 ভাগ 4 ভাগ থেকে গুণ, 24 উপরে নিচে 13, 13 13 কেটে দাও, 4 6 24। তাহলে আমরা এখানে লিখতে পারি 15 ভাগ 2, এখানে 6। আমরা যদি লসাগু করি 2 হবে লসাগু, এখানে 15, 6 দুগুণ 12। তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাই 3 ভাগ 2। এটাকে আমরা লিখতে পারি 1 সমস্ত 1, 2 ভাগে 1। এটাই উত্তর।